প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। অর্ডার লিস্ট, ও আর ডি ই আর ই ডি, অর্ডার্ড লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট সংক্ষেপে বলে এটাকে ওএল। ধরো তুমি পূজার বাজার করবা, শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি সবকিছু কিনবা। তো এটা তো একটা কিসের মধ্যে, একটা লিস্টের মধ্যে লিখবা যে 1 শার্ট, 2 প্যান্ট, 3 জুতো, 4 টুপি, 5 পাঞ্জাবি। এই 1 2 3 আকারে লিখবা না, যে এই যে লিখবা। তো এই 1 2 3 আকারে যখন আমরা এইচটিএমএল এ কোনো কিছু লিখতে চাই, তখন সেটাকে বলে অর্ডার্ড লিস্ট। তখন সেটা কি বলে? অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টকে সংক্ষেপে ওএল বলা হয়। অর্ডার্ড লিস্টকে সংক্ষেপে কি বলে? ওএল বলে। ওএল মানে অর্ডার্ড লিস্ট। তো এই টোটালটা হচ্ছে একটা অর্ডার লিস্ট 1 2 3 আকারে লিখলে। 1 2 3 ABC। ধরো অর্ডার লিস্টের মধ্যে কি কি আছে? অর্ডার লিস্টের মধ্যে আছে 1 2 3, 1 2 3 আছে, তারপরে ABC আছে, ABC ক্যাপিটাল লেটারের এবিসি আছে, স্মল লেটারের এবিসি আছে, তারপরে আছে রোমান সংখ্যা, আই ডাবল আই, রোমান সংখ্যা যেগুলো আছে, ঠিক আছে, এগুলা এই সবগুলা কিসের মধ্যে পড়ে? অর্ডার্ড লিস্টের মধ্যে পড়ে। ঠিক আছে। তো অর্ডার, এটা তো এই টোটালটা তো হচ্ছে একটা অর্ডার লিস্ট। কিন্তু ওই অর্ডার লিস্টের ভিতর এই যে আইটেম গুলা, এই যে আমরা লিখলাম বুক পেন পেন্সিল। ঠিক আছে, ধরো তোমার সামনে পরীক্ষার জন্য এগুলা লাগবে তোমার। বুক পেন পেন্সিল, এই প্রত্যেকটা আইটেমকে বলে লিস্ট আইটেম। প্রত্যেকটা আইটেমকে কি বলে? লিস্ট আইটেম। এম, ITEAM, লিস্ট আইটেম। লিস্ট আইটেমকে সংক্ষেপে বলে LI। লিস্ট আইটেমকে সংক্ষেপে কি বলে? ওলাই, LI। এই টোটালটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। আর অর্ডার্ড লিস্টের ভিতর এই যে আইটেম একটা, এগুলাকে বলে লিস্ট আইটেম বা LI। ঠিক আছে। তো আমরা শুরু করি লেখা। প্রথমে লিখব অয়েল। টাইপ কি দিব? টাইপ সমান দিব 1। টাইপ দিব কি? 1, 1 দিয়ে LI। LI দিয়ে কি লিখবো? বুক। LI বন্ধ। আবার LI। পেন। তারপরে LI পেন্সিল। ঠিক আছে, LI, তারপরে অয়েল বন্ধ। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এই যে বডি শুরু করছিলা, বডি বন্ধ করে দিবা। বডি, তারপরে এইচটিএমএল। এই হচ্ছে বিষয়। তাইলে 1 2 তে খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম নিয়ে যদি না বসো, তাইলে কিন্তু তোমরা মানে বুঝতে পারবে না। ঠিক আছে, একবার বুঝে এইবার। খাতা কলম ছাড়া যদি তুমি শুধু শুধু দেখো, এই দেখার কোনো মূল্য নাই। তুমি এই এতটুকু অংশ বুঝছো, যতটুকু বুঝাইছি, যদি বুঝে থাকো সাথে সাথে নোট করে ফেলবা। নোট না করে শুধু শুধু দেখলে এটা দেখে কোনো লাভ নাই। বুক পেন পেন্সিল, বুক পেন পেন্সিল লিখলা। ঠিক আছে। তারপরে এই যে 1 2 3, এই শেষ এতটুকুর জন্য। এখন ধরো পরীক্ষায় 1 2 3 না দিয়ে এটাকে দিল ABC আকারে। এ বি, ABC আকারে দিল। ঠিক আছে, ABC, ABC আকারে দিল। এ হচ্ছে বুক, বেশি দূরে দূরে হয়ে গেছে লেখাগুলা। এটাও তো দাগ দেয় না। এ হচ্ছে বুক, বি হচ্ছে পেন, বি হচ্ছে পেন, সি হচ্ছে পেন্সিল। ঠিক আছে। তো বিষয়টা হইছে যে তুমি যে পূজার বাজার, এটা যে 1 2 3 4 দিয়ে লিখবা সেটা না, তুমি ABC দিয়েও লিখতে পারো আর কি। তো গণনা আকারে যাই আছে সেটাই বলছিলাম যে অর্ডার লিস্ট। তো ABC আকারে যদি থাকে তাইলে সেটা হয়ে যাবে, সবকিছু ঠিক থাকবে, এখানে শুধু হয়ে যাবে ক্যাপিটাল লেটার এ। এনে কি হয়ে যাবে? ক্যাপিটাল লেটারের এ। এই হচ্ছে বিষয়। তো এইভাবে যদি থাকে, এ দিয়ে বুক, বি দিয়ে পেন, সি দিয়ে পেন্সিল, তাইলে এইভাবে টাইপ এ, ক্যাপিটাল লেটার এ দিয়ে দিবা। ঠিক আছে, বুঝছো বিষয়টা? এখন যদি ধরো যে এখানে ক্যাপিটাল লেটার এ বি সি না দিয়ে এখানে তোমাকে দিল স্মল লেটার এ, স্মল লেটার এ, স্মল লেটার বি, স্মল লেটার সি।
ঠিক আছে, স্মল লেটার ABC দিয়ে আইটেম গুলা দিল, বুক পেন পেন্সিল বা শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলা দিল আর কি। ঠিক আছে, তাইলে তুমিও অয়েল টাইপ দিয়ে কি দিয়ে দিবা, স্মল লেটারের দিয়ে দিবা। ঠিক আছে, টাইপ কি দিবা, স্মল লেটার, বাকি যা আছে সেম, কোনো পরিবর্তন নাই। আবার তোমাকে ধরো এখন স্মল লেটার ABC না দিয়ে এখন ধরো পরীক্ষা দিল রোমান সংখ্যা দিল, এই যে ফুটা, এগুলোর জন্য কোনো কিছু দিতে হবে না। এই যে এখানে ফুটা আছে, এখানে ফুটা আছে, এখানে ফুটা, এই ফুটার জন্য এখানে আবার ফুটা বা কোনো কিছু লেখা লাগবে না। ঠিক আছে, তো এখানে এরকম দেয়া যদি থাকে তাইলে তুমি কি দিবা, টাইপ দিয়ে স্মল লেটারের আই দিয়ে দিবা। বুঝছো, টাইপ দিয়ে কি দিবা, স্মল লেটারের আই দিয়ে দিবা। তো রোমান সংখ্যা থাকলে এইভাবে আই দিয়ে দিবা, দিয়ে বাকি সব কিছু লিখবা। ঠিক আছে, আর কি আসতে পারে, আর আসতে পারে ধরো এখানে, এইখানে শুরু করলো এরকম, এখানে এরা শুরু করলো EF, এখানে শুরু করলো এরা EF দিয়ে শুরু করলো, EFG এইরকম লিখলো। ঠিক আছে, দিয়ে বুক, F দিয়ে পেন, স্মল লেটারে। তাইলে এখানে যে জিনিসটা করতে হবে, টাইপ লিখতে হবে। এখানে তো স্মল লেটার ABCD লেখা আছে, তাইলে স্মল লেটারের কি করতে হবে, এ লিখতে হবে। বুঝছো, টাইপ হচ্ছে স্মল লেটারের এবং শুরু হয়েছে কত থেকে, এই EFG, তাইলে ইটা ABCDE, ই 5 থেকে শুরু হয়েছে, তাইলে এখানে লেখা লাগবে স্টার্ট। ঠিক আছে, এখানে START, স্টার্ট সমান ডাবল কোটেশনের ভিতর 5 লিখতে হবে। বুঝছো, স্টার্ট সমান ডাবল কোটেশনের ভিতর কি লিখতে হবে, 5 লিখতে হবে। এখন ধরো স্মল লেটার EFG না দিয়ে তোমাকে দিল ক্যাপিটাল লেটারেরই EFG, তাহলে তোমারও এখানে কি দিতে হবে, চেঞ্জ করে ক্যাপিটাল লেটারের দিতে হবে। বুঝছো কি না? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর ধরো তোমাকে এখানে রোমান সংখ্যা দেয়, যদি রোমান সংখ্যা যদি দেয় এরকম, যে এখানে 2 থেকে শুরু করলো, পেন্সিলে IV, এটা হচ্ছে 3I, এটা হচ্ছে 2I। তো এখানে এরকম শুরু করলো, এরকম শুরু করলো। ঠিক আছে, এরকম করে লিখলো। তাহলে এরকম যদি লিখে, তাইলে তোমারও এখানে কি দিতে হবে, আই দিতে হবে। ঠিক আছে, এখানে কি দিতে হবে, আই দিতে হবে, এই যে আই। আর এখানে 2 থেকে শুরু, এখানে লিখবা 2। ঠিক আছে, এখানে কি লিখবা, 2। তো এই হচ্ছে বিষয়। আহ এইটাই হচ্ছে টোটাল অর্ডার লিস্টের, মানে টোটাল যা আছে সবকিছু এখানে বললাম। আমি এক ক্লাসে অর্ডার লিস্ট সম্পূর্ণটা শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। আর আগামী ক্লাসে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যখনই যেটা আপলোড করি তখনই তোমার তোমার কাছে চলে যাবে, যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সুস্থ থাকবা, ভালো থাকবা, খাতা কলম নিয়ে পড়তে বসবা।